বাজে হলো ভোর 4:07 মতো বাজে। দেখো 4:17 বাজে, ঘুমোচ্ছে। মেয়েটা ঘুমাতে পারছে না গো, ঝাড়ছেড়ি ঘুমাচ্ছে। আর হচ্ছে খুব কাশি হচ্ছে, আবার মেডিসিনটা দিলাম এখন। ডাক্তার তো বলেছে 12 ঘন্টা পর পর দিতে, কিন্তু এত কাশছে রাত ভরে যে মেডিসিনটা দিলাম, দিয়ে আবার এখন একটু শেক করে দিলাম। শেক করে আবার একটা কাপড় ভালো করে গরম করে গলায় পেঁচিয়ে আর ঢেকে ঢুকে একটু শুতে দিলাম। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে, আজকে রাতে ঘুমোতে পারছে না। আগের দিন রাতেও ভালো করে ঘুমাতে পারেনি, আজ রাতেও ঘুমোতে পারছে না, কেসেই যাচ্ছে। রাত্রেবেলা আমার আরেকবার শেক করে দেওয়া উচিত ছিল। আমি রাত্রিবেলা 8টার সময় একবার শেক করে দিয়েছিলাম, আরেকবার শেক করে দেওয়া উচিত ছিল আমার। নিজের গাফিলতিতে মেয়েটা ঘুমাতে পারছে না, বলো। আর 3টের থেকে তার আগে পর্যন্ত বাবা ওকে করছিল, মুখ থেকে একটু সেই কফ বের করছে। এই যে মুছে ওখানে ওর বাবা রেখেছে ওগুলো কাপড়গুলো। বাবা ঘুমিয়ে পড়েছে, তারপর আমি উঠলাম যে না, একটু ওষুধটা খাইয়ে দিই, খাইয়ে ওকে একটু শেকটা করে দিই, যতই ভোর হোক কি ঘুম পাক। মেয়েটা ঘুমাতে না পারলে তো ঘুমোচ্ছে এখন একটু, অনেকক্ষণ ধরে, মানে ধরো 2টোর পর থেকে, আবার কালকে যেমন 2টোর পর থেকে ঘুমোতে পারছিল না, আজকেও সেম টু সেম 2টোর পর থেকে ঘুমাতে পারছে না। তুলে দিল, এখন একটুখানি সব কিছু করে একটু ঢেকে ঢুকে দিলাম। ও একটু ঢেকে ঢুকে শুতে পছন্দ করে, মুখ চোখ পুরো ঢেকে ঢুকে দিয়েছে। দেখো ওদের কম্বলের পরেও না আমার হাজব্যান্ডের চাদরটা একটু দিয়ে দিয়েছি, যাতে আরেকটু ভালো গরম হয়। ওদের কম্বলটা একটু পাতলা, পাতলা বলতে ওদের জন্যই না, কারণ অতিরিক্ত মোটা ওদেরকে দিই না, ছোটোবেলা থেকে এইটা দিয়ে ওদের অভ্যস্ত। যাই হোক, এটা দিয়ে দিয়েছে, ঘুমাচ্ছে। আমি এখন একটু ঘুমাতে চাই, প্রায় 4টে বেজে গেছে, 4:20 হয়ে গেছে। এখন শুলে না আমার বেজে যাবে 6:30 7টা, 7টার বেশি বেজে যাবে, ঘুম ভাঙবে না। অনেকক্ষণ আগে উঠেছি, এগুলো সব করলাম, তারপর উঠতে যাবে আমার দেরি, তারপর শুরু হয়ে যাবে আরেকজন আর গজ করা। সে তো দেখবে না কেন কিসের জন্য দেরি হচ্ছে, তার তো সব দেখার প্রয়োজন নেই। চলো, রাত্রিবেলা ভাবলাম যে একটু এই অবস্থা হচ্ছে, একটুখানি আপডেট দিই। সত্যি কথা বলতে ঘুম আসে না বাচ্চাটা, ও এখন একটু ঘুমালে এখন ঘুমাবো। যখন থেকে খুশখুশ করছে না, আমার পাপা ঠিক করে ঘুমাতে পারছে না। ওর তো কষ্ট হচ্ছে, ও বুঝতে পারছে, তার থেকেও বেশি অসুবিধা আমাদের হচ্ছে যে ও কিছু বলতে পারছে না, ওর প্রবলেমটাই জানাতে পারছে না। দেখলাম গাটা হালকা হালকা গরম। আমি আবার তো ডাক্তারকে বলেছিলাম যে গা গরম নেই, তো আমি দেখলাম যে ওর হাতটা হালকা হালকা গরম আছে। তো আমি আবার ইউটিউবে আবার চেক করলাম যে এই সিরাপটা দিয়েছে, সিরাপটার কাজ কী। সিরাপটা নিয়েছে, তো দেখলাম যে ফ্লু, তারপর হলো কাফ, এগুলো হলে এই সিরাপটা দেয়। তো চিন্তা থাকলো না, যদি ওর গাটা হালকা গরম হয়ে থাকে তো কমে যাবে। দেখা যাক কি হয়, কালকের দিনটা দেখি, তারপর আবার ডাক্তারকে বলতে হবে, নয়তো আবার নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। ঠাকুরকে পেয়ে তো ভালো হয়ে যায়, ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া না বড্ড চাপের ব্যাপার। ওরা তো সাধারণত রাস্তাঘাট ভয় পায়, ওটাই আরো বেশি। দেখা যাক, কালকে সকালে উঠে আরেকবার করে দেবো।
একবার ওষুধ ফষুধ খাইয়ে দেবো।